নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। এদিকে পুলস্ত দেখছে যে কুন্তলিনী তো ওই শয়তান সাধুর কাছে বসে আছে। পুলস্ত তো রেগে গেল পুরা, নিয়ে পরে সাধুটা ওদেরকে ঠান্ডা করলো, বলে দেখ তোরা ঝগড়া করিস না, তোরা দুজনা মিলে নিয়ে থাক, তবেই ভালো, একাত্রভাবে কাজ কর, তবেই ভালো, না হলে মুশকিল পড়বি, ওদের সাথে শক্তির সাথে লড়াই করতে তুই পারবি না। আর কুন্তলিনী মনে মনে করছে, পুলস্ত তুমি সেই জন্মও আমার হাতের পুতুল ছিলে, এই জন্মও তুমি হাতের পুতুল, তোমাকে দিয়ে আমি অদ্বিতীয়াকে সরাবো, তারপরে গোরাকে আমি আপন করব, এইসব কথা। আর এদিকে শয়তান সাধুটা বলছে, আমিও তো 7 জন্ম ধরে জন্ম নিচ্ছি, 7 জন্ম ধরে অপেক্ষা করছি যে যেদিন শয়তানের রাজত্ব হবে, দুনিয়াতে অন্ধকার রাজত্বই হবে। নিয়ে শয়তান সাধুটার মনে পড়ছে যে সেই জন্মে শয়তান সাধুকে চৈতন্য মহাপ্রভু বলেছিল যে হরে তুই যে পথে চলছিস সেটা খুব খারাপ, সেটা অন্ধকারের পথ, ওই সব ছেড়ে দিয়ে তুই আলোর পথে আয়, আমার সাথে বল হরে কৃষ্ণ হরে রাম। বলছে না, কিছুতেই বলবো না, আমি কিছুতেই তোমার আলোর শক্তিকে মানি না, আমি কিছুতেই ভগবানের নাম মানে ঈশ্বরের নাম বলবো না, আমি শয়তানের উপাসক, আমি শয়তানকেই আরাধ্য বানাবো নিজের, আমি তোমাকে চাই না। তখন বলছে তুই ভুল করছিস, হ্যাঁ তুই যে রাস্তায় চলছিস তো সেটা কখনো তোর মনস্কামনা পূর্ণ হবে না। তখন বলছে যে হবে, তো বলছে জানো, তারপরে গুরু চৈতন্য মহাপ্রভু তো এইসব বলে চলে গেলেন। আর দেখা যাচ্ছে যে বলছে সেই জন্যই আমি গোরাকে দিদিকে আটকাচ্ছি, কেন কি মহাপ্রভুর তোমার অলৌকিক শক্তি আছে ওদের সাথে, তোমার আশীর্বাদ আছে, ওদেরকে যদি আমি আটকাতে পারি তো জানবো আমি কিছুটা যুদ্ধ জয় করেছি, আমি কিছুটা দুনিয়াতে অন্ধকার স্থাপনা করেছি। এই সব মানে সাধুটারও মনে পড়তে লাগলো। এইদিকে দেখা যাচ্ছে যে গোরা দিদিকে ওষুধ লাগিয়ে দিল, তারপরে ওকে বললো যে তোমাকে এই ওষুধগুলো দিয়েছে, খেয়ে নাও, এটা অ্যান্টিবায়োটিক, ঘুম আসবে, তো তুমি খেয়ে নাও। নিয়ে ঘুমিয়ে গেল। নিয়ে গোরা উঠে দাঁড়িয়ে মনে মনে ভাবছে যে তোমার চোখের প্রত্যাশাটা তো আমি বুঝতে পারছি অদ্বিতীয়া, কিন্তু আমি তো রূপকে ভালোবাসি, রূপ ছাড়া আমি অন্য কোনো মেয়েকে নিজের স্ত্রী বলে গ্রহণ করতে পারবো না, এটা আমি কিছুতেই পারবো না। গোরা এইসব ভাবছে আর পায়চারি করছে। তখন এদিকে দেখা যাচ্ছে কুন্তলিনী নিজের ঘরে সেই তমালিকা সাজছে, খুব করে গয়না টয়না পরেছে, সেই আগেকার দিনের মানে দেবদাসীরা তো ফুলের সাজ পরতোই, সেটা সোনার গয়না পরেছে। নিয়ে তারপরে গোরার ঘরে এসে টুক টুক করে আওয়াজ দিচ্ছে। গোরা বলছে এত রাতে কে? নিয়ে পরে গোরা পেছনে পেছনে গেল, আর ওই আগে আগে ছাতে চলে গেল। গোরাও পেছনে গেল, যেমনি ঘুরেছে তো দেখছে কুন্তলিনী। বলছে কুন্তল তুই? তখন বলছে যে এভাবে সেজেছিস কেন, ছাতে কেন আমাকে ডেকে নিয়ে এলি? তখন বলছে তোমার সাথে আমার কিছু কথা আছে গোরাদা। বলছে হ্যাঁ কথা আছে, কিন্তু সকালে বলবি, এখন কেন বলছিস? বলছে না গোরাদা, এখনই বলা দরকার। বলছে না কুন্তল, এত রাতে এইখানে ছাতের মধ্যে কথা বলা আমার ঠিক লাগছে না, তুই নিচে আয়, তুই সকালবেলায় বলবি না। না গোরাদা তুমি যেও না। তখন বলছে গোরাদা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি চাই। হ্যাঁ, নিয়ে পর বলছে কী বলছিস কি তুই কুন্তল? নিয়ে কুন্তল সেই নিজের প্রেম নিবেদন করতে লাগলো। তারপরে এটাও জানা গেল, কুন্তল বলছে আমি অনেক দিন আগেই তোমাকে ভালোবাসতাম গোরাদা, যখন আমি গোলাপ ফুল নিয়ে তোমাকে প্রপোজ করতে যাচ্ছিলাম, তখন দেখছি যে তুমি দিদিকে বলছো যে রূপ তোমাকে আমি ভালোবাসি, আমাকে তুমি বিয়ে করবে, তুমি দিদিকে তুমি দিদির কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি চাইছিলে, আর তুমি দিদিকে আমাকে প্রত্যাখ্যান করে তুমি দিদিকে নিজের করে নিলে, তারপরে দিদির সাথে তোমার বিয়ে হয়ে গেল, কিন্তু আমার ভালোবাসাটা থেকেই গেল, আমি তোমাকে দূর থেকে ভালোবাসতে লাগলাম। হ্যাঁ, কিন্তু যতদিন দিদি ছিল ততদিন কিন্তু আমি কোনো সুযোগ নিইনি, কিন্তু আমি দূরে দূরেই তোমাকে ভালোবেসে গেছি, কিন্তু দিদি তো থাকলো না, দিদি তো মরে গেল,
তারপরে ওই অদ্বিতীয়া এলো তোমার জীবনে, সেটা তো আমি হতে দিতে পারি না গোরাদা। তোমার উপর আমার অধিকার, আমার দিদি মারা গেল তারপরেও সেটা আমার অধিকার। আমি তো কিছুতেই অদ্বিতীয়াকে তোমার স্ত্রী বলে মানবো না, আমি হতে দেব না তোমার। গোরা বলছে এসব কী বলছিস কুন্তল? কুন্তল সেই আকুতি মিনতি করতে লাগলো যে তুমি আমাকে মানছি, তুমি আমাকে বিয়ে করতে পারবে না, কিন্তু আজ রাতের মতো তুমি আমাকে নিজের করে নাও গোরাদা। আর গোরা তখন অবাক, কি কত অসভ্য মেয়ে। হ্যাঁ, গোরা বলছে কি বলছিস? বলছে গোরাদা তুমি যদি আমাকে না, তুমি আজকে আমাকে আজ রাতটা যদি তুমি আমাকে নিজের করে না নাও তাহলে আমি আত্মহত্যা করবো করে ছাদের উপর চেপে নিয়ে ঝাঁপাতে যাচ্ছে। গোরা তাড়াতাড়ি ওকে ধরলো, নিয়ে বলছে গোরাদা মানে ওই আকুতি মিনতি করতে লাগলো অসভ্যতামি। আর এদিকে দিতি ভাবছে যে জিজি কোথায় গেল এত রাতে। ও জিজি জিজি করে ডাকতে ডাকতে বারান্দার করিডোর থেকে আস্তে আস্তে এসে ছাতের কপাট খোলা, তখন ও ছাতের উপরে উঠলো, উঠে নিয়ে গোরাকেও ধরেছে। যখন দেখছে যে গোরাকে ধরে আছে আর বলছে তুমি আমাকে আজকে রাতটা তুমি আমাকে আপন করে নাও, নিয়ে তারপরে অদ্বিতীয়াতে এলো, এসে নিয়ে পরে তোর চুলের মুঠি ধরে উত্তম মধ্যম দিল। বলছে অসভ্য মেয়ে কোথাকার, তুই আমার স্বামীর দিকে নজর দিয়েছিস, তুই আমার বরের দিকে নজর দিয়েছিস, চোখ গেলে দেবো। তারপরে হ্যাঁ অদ্বিতীয়া মারতে লাগলো, নিয়ে পরে অদ্বিতীয়া মারতে লাগলো ওকে, কুন্তলকে নিয়ে যা বলতে লাগলো যেটা ওর প্রাপ্য কুন্তলের। আর কুন্তল কিন্তু বলছে যা করেছি আমি বেশ করেছি, হ্যাঁ আমি ঠিক, তুই কিসের জন্য আমাকে আটকাচ্ছিস? হ্যাঁ আমি গোরাদাকে ভালোবাসি। বলছে একদম এইসব কথা ফালতু কথা মুখে আনবি না। আর গোরাও বলছে যে কুন্তল এইসব কথা বলিস না। গোরা তখন কুন্তল বলছে যে গোরা বলছে যে কুন্তল এইসব কথা বলিস না একদম। বলছে তোকে আমি বারবার বলেছি না জিজির থেকে দূরে থাকবি। ওরে শয়তান মেয়ে, তুই এসে ছাতের উপর জিজির সঙ্গে তুই অসভ্যতা করছিস, দাঁড়া আমি বাড়ি গিয়ে সবাইকে বলছি তোর কাণ্ড কারখানা। নিয়ে পরে চুলের মুঠি ধরে ইড় ইড় করে টানতে 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 নিচে নিয়ে এলো ড্রয়িং রুমে, নিয়ে ডাকতে লাগলো মম, গ্র্যান্ডপা, বিশাখা। আজকে পুরো পরিবারকে দেখতে পেলাম, সেজতি, বিশম্ভর সব এসে এসে এক এক করে জড়ো হলো। কী হয়েছে অতটা অশান্তি কেন, কিসের জন্যে তুমি ডাকছো এত রাতে? নিয়ে বলছে মম কি হয়েছে আপনি জিজ্ঞেস করুন একে। বলছে কি হয়েছে বলবে তো, তুমি কি অশান্তি ছাড়া থাকতে পারো না? যেদিন থেকে এই বাড়িতে ঢুকেছো সেই দিন থেকে তুমি অশান্তি শুরু করেছো। এত রাতে কিসের অশান্তি তোমার? কুন্তলকে নিয়ে কিসের সমস্যা তোমার? হ্যাঁ, ইন্দুও চলে এসছে, সবাই ইন্দু, বিশাখা, অচিন, তারপরে ছন্দা, ওর কাকু কাকিমা, মানে পুরো পরিবারটাই যারা ছিল আর কি সব। বিশম্বর বলছে হ্যাঁ সেই তো বেশি এই গোরা তোর বউকে বল কিসের জন্য এত মাঝরাতে সবারই ঘুম ভাঙিয়ে এত চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তখন বলছে মা কুন্তল যেটা কিসের জন্য, হ্যাঁ তারপর বলছে তুমি অশান্তি ছাড়া থাকতে পারো না। এই মেয়েটা যখন থেকে এসছে তখন থেকে সকাল অশান্তি, রাতে অশান্তি, ঘুমাতে অশান্তি, সকাল সন্ধে অশান্তি, সবসময় তোমার কি অশান্তি ছাড়া ভালো লাগে না? তুমি কুন্তলকে কেন অমনি করছো, কুন্তলের উপর হম্বিতম্বি কেন করছো? তখন বলছে মম কুন্তলের উপর হম্বিতম্বি যেটা কেন করছে সেটা বলতে আমার না এত লোকের সামনে রুচিতে বাঁধছে, আমি বলতে পারবো না। কুন্তল এখন চুপ করে আছে, হ্যাঁ ভিজে বিড়ালের মতন দাঁড়িয়ে আছে। নিয়ে তখন বলছে কি করেছে কুন্তল বলো। তখন বলছে শুনবেন, মাঝরাতে জিজিকে ছাতে ডেকে নিয়ে জিজির সঙ্গে অসভ্যতা করেছে। হ্যাঁ, তখন সবাই ওইটা শুনে বলছে রাম। তখন ইন্দু বলে উঠছে তাড়িয়ে দাও বৌদি, লাত মেয়ে পেতনিটাকে দেখো সংসে যে এসেছে কেমন, বৌদি ভাই লাত মেরে তাড়িয়ে দাও এই পেতনিটাকে। হ্যাঁ, নিয়ে অচিন তখন মনে মনে করছে হ্যাঁ এই মেয়ে এত খারাপ, আর আমি আলেয়ার পেছনে এতদিন ছুটে বেরিয়েছি করে। ও ছন্দার দিকে তাকালো, আর ছন্দা আর ইন্দুইকে এক সাইডে দাঁড়িয়েছিল, ও তাকালো অচিনের দিকে। আর কাকিমা শুনে তো চোখ ছানা বড়া, বলছে এত রাতে অসভ্যতা করছিল এ জিজির সঙ্গে। একে বারবার বলেছি জিজির উপরে নজর নজর আছে, কিন্তু কেউ তো আপনারা বিশ্বাস করেন না মম।
তখন বলছে তোমার মুখের কথাতে মানবো নাকি, তুমি বললেই হয়ে গেল, একতরফা কথা শুনে কেন আমরা কুন্তলকে দোষ দেব, আমি কিছুতেই দোষ দেব না। তখন কুন্তলের আর হসলাটা বুলন্দ হয়েছে, ও আবার ভাবছে বা তালুইমা তো আমার কথা বলছে, না তালুইমা এইসব মিথ্যে কথা, ও আবার মিথ্যে বলছিল। হ্যাঁ, নিয়ে পরে বলছে তোমার কথা শুনে আমি কুন্তলকে কোনো দোষ দিতে পারিনি। আর বিশম্বরও বলছে এই গোরা তোর বউকে চুপ চুপ করতে বল, তোর বউ কেন লোকের নামে দোষ দি। বলছে ঠিক আছে, হ্যাঁ গোরা তুই বল। তখন বলছে যে দাদুভাইও বলছে কি ব্যাপার, বলছে আমি তো বলছি কুন্তল অসভ্যতা করেছিল জিজির সাথে, এমন অসভ্যতা করেছিল যে এত লোকের সামনে আমার বলতে রুচিতে বাদে। হ্যাঁ, তখন বলছে যে তোমার কথা আমি বিশ্বাস করি না। তখন বলছে তাহলে মা বিশ্বাস করো, ও বলছে। তখন না গোরা চুপ করে আছে, বলছে গোরা তুই বল। ও দাদুভাই বলছে গোরা দাদুভাই তুমি বলো তো কী ব্যাপার। কুন্তলিনী তখন খুব খুশ মনে মনে, গোরা চুপ করে আছে দেখে বলছে আমি জানি গোরাদা, তুমি আমার কলঙ্কের কথা কোনো দিন কাউকে বলবে না, তুমি আমার নামে কখনো দোষ দিবে না। হ্যাঁ, আর তার আগেও গোরা ওকে বলছিল অদিতিয়া ছেড়ে দাও, সকালে যা হওয়ার হবে। উনি বলছে তুমি ওর হয়ে সালিশি করবে না। তো গোরা তো সবসময় ওর হয়ে সালিশি করে, এখানে অদিতিয়াও চিন্তা করছে যে গোরা এইবারেও চুপ করে থাকবে নাকি। এ বলছে বল গোরা চুপ করে থাকিস না বাবা, বল অদিতিয়া যেটা বলছে কি বলছে। তখন তারপরে অদিতিয়া তখন বলছে যে একে এই বাড়িতে রাখা চলবে না মম, এক্ষুনি বেরিয়ে যা কুন্তল। বলছে তুমি এই বাড়ি থেকে কুন্তলকে বেরোতে বলবার কে, তুমি কে যে তোমার কথায় কুন্তল এই বাড়ি থেকে যাবে না? কিছু নেই, তোমার একতরফা কথা আমি শুনবো না, গোরা তুই বল বাবা। তখন বলছে মা অদিতিয়া যা বলেছে একদম ঠিক বলেছে, কুন্তলকে আর এই বাড়িতে রাখা চলবে না। তখন কুন্তলের মুখটা তো গেল। তখন আবার গোরার মা কাত্যাবরী কী ধরনের মহিলা ভগবান জানে, বলছে এটাতে তো কুন্তলের দোষ দেওয়া যাবে না। কুন্তলের যদি রূপ যখন মারা গেল তো গোরার উপর প্রথম অধিকার ছিল কুন্তলের, আর সেই জন্যেই আমি কুন্তলের সাথে গোরার বিয়ে দিতে গেছিলাম। তো গোরার এই মেয়েটা এসেনি পরে জোর করে গোরার হাত থেকে সিঁদুর পরে স্ত্রী সেজে নিয়েছে। তো একটা কথা গোরার মায়ের মনে রাখা উচিত, এই কথাটাও বলা উচিত ছিল যে কুন্তলও গোরার হাত থেকে জোর করে সিঁদুর পরতে চাইছিল, গোরা তো ওকেও বিয়ে করতে চায়নি। তো সেই জন্যে ওর কিছু প্রত্যাশা থাকতেই পারে গোরার কাছে, গোরার অধিকার সমান অধিকার। এই মেয়েটা উড়ে এসে জুড়ে বসলো, জবরদস্তি গোরার হাত থেকে সিঁদুর পরে নিল, তো রূপের পরে তো এরই অধিকার। তখন কিন্তু দাদুভাই রেগে গেল, বলছে তুমি কি বলছো বড় মা, বৌমা একদম তুমি অন্যায় কথা বলছো, তুমি একদম অন্যায়কে প্রশ্রয় দিবার মতন কথা বলছো, এইসব কথা বলাও পাপ। দিদিভাই হচ্ছে গোরার স্ত্রী, হ্যাঁ, বিয়ের পরও যদি কুন্তলিনীর অধিকার দেখায় তো এটা কোন স্ত্রী সহ্য করবে? এই সব অন্যায় পাপের কথা তুমি একদম বলবে না বড় বৌমা। তখন বড় বৌমা চুপসে গেল। নিয়ে অদিতিয়া বলছে তোকে তো আমি এই বাড়ি থেকে বার করেই ছাড়বো। আর সবাই বিশাখা বলছে হ্যাঁ বৌদি ভাই ঠিক একদম ওকে বার করে দাও। হ্যাঁ, যখন থেকে এই ঘরে অশান্তির বানিয়ে ফেলেছে, মা তুমি এইসব অন্যায়কে প্রশ্রয় দিও না, বৌদি ভাই তুমি একে বার করো বাড়ির দিকে। নিয়ে তারপরে সেজতি বলে উঠছে বিশম্বরের বউ, এত রাতে ওকে বার করছো, কোথায় যাবে? তখন অদিতিয়া বলে চোখটা খুলে দেখো ভোর হয়ে গেছে, রাত নেই। নিয়ে তারপরে অদিতিয়া টানতে টানতে কুন্তলিনীকে বাইরে বার করে দিল আর দরজা বন্ধ করে দিল। নিয়ে তারপরে তো গোরা নিয়ে পর মহাপ্রভুর কাছে এসে গেল, মহাপ্রভুকে বলতে লাগলো যে প্রভু আমি যেটা করেছি, আমি তো ওই বইয়ের পাতাগুলো খুঁজছিলাম, ওই শেষ অবধি না পড়লে তো আমার শান্তি নেই, আর আমি তো নিজের লক্ষ্যতে আমি সাকসেসও হতে পারবো না, ওই পাতাগুলো আমি কোথায় পাবো? এই সব মনে মনে করছিল, মহাপ্রভুর কাছে এসে প্রণাম করছিল। সেই সময় পুলস্ত এলো। পুলস্ত এসেনি, বলছে অদিতিয়া নিয়ে এলো, বলছে ভালো করেছো ওই কুন্তলকে ঘর থেকে বার করে দিয়েছো। বলছে কেন? কুন্তলিনী তো আপনার প্রাণের বন্ধু, হ্যাঁ, তো ও এত ড্রামাবাজি করছেন কেন? বলছে শুনুন পুলস্ত বাবু, আজ কুন্তল যেটা করেছে, হ্যাঁ, ওকে আমি বার করেছি, আর আপনি যদি আমার সঙ্গে বেশি এই নাটকবাজিগুলো ড্রামাবাজিগুলো করেন না, আর যদি আমার কোনো ক্ষতি করতে চান,
তবে ওই কুন্তলের মতন আপনাকেও বাড়ি থেকে বার করে দেবো। আর হ্যাঁ, যখন ওরা সব কুন্তলকে কথা বলছে তখন গোরার এই পুলস্তর মা বাবা হিয়াও এসে অল্প সালিশি করতে যাচ্ছিল, তবে অদ্বিতীয়া ওদেরকেও থামিয়ে দিয়েছিল তখন। নিয়ে তারপরে পুলস্তকে বলে যদি এইসব আমার সঙ্গে ড্রামাবাজি করুন না তো ওই যেটা বলছে আমি এই বাড়ির ছেলে, আমি তো কুন্তল ছিল রূপের বোন, আমি এই বাড়ির ছেলে। বলছে বাড়ির ছেলে হলেও বলছে আমার মা বাবা যে ভুলটা করেছিল সেই জন্য আমি সেরকম অধিকারটা পাইনি ঠিকই, তবুও তো আমি এই বাড়ির ছেলে। বলছে এই বাড়ির ছেলে হলেও আপনাকে এই ঘর থেকে কুন্তলের মতন বেগড়া বাড়ি দেখলে বার করতে আমার দেরি লাগবে না। আর এদিকে কুন্তল সেই শয়তান সাধুর কাছে গেছে, নিয়ে সাধু বলছে তুই তো খুব তাড়াহুড়ো করে নিলি, এত তাড়াহুড়ো করবার দরকার ছিল না। বলছে তাহলে আপনার শয়তান কী করছে? যদি ওই অলৌকিক শক্তি বলছে অলৌকিক ওদের কাছে অলৌকিক শক্তির আশীর্বাদ আছে, তা আপনার শয়তান কী করছে? কানে তুলো দিয়ে ঘুমাচ্ছে? তাহলে আমাকে আজকে কিছু ব্যবস্থা করুন, আমি আজকে সন্ধ্যাবেলাতেই গোস্বামী বাড়িতে ঢুকতে চাই, আপনি সেই ব্যবস্থাই করুন। নিয়ে গুরুদেব বলছে হ্যাঁ আমি সেই ব্যবস্থাই করব। আজকে তো এতটাই, এবার দেখা যাক কাল কি হয়, আবার ফিরে আসে নাকি কুন্তলিনী কি করতে। আর ছেঁড়া পাতাগুলো পুলস্তর বলে দেওয়া উচিত ছিল যে ছেঁড়া পাতাগুলো কুন্তলিনীর কাছে আছে, সেটা তো পুলস্তর বলল না। ঠিক আছে বন্ধুরা, আগামী এপিসোডের সাতকাহন নিয়ে ফিরে আসবো, ততক্ষণে ধন্যবাদ, বাই। আর বন্ধুরা যদি আমার বলা আপনার পছন্দ হয় তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ধন্যবাদ, বাই।